এইগুলি একটা টেকনিক, সৌন্দর্য টেকনিক। যাওয়ার আগে আমি এভাবে রুমটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যাই। জীবন দর্শন, নিজের চাল চলনের মাধ্যমে কিন্তু আমরা বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করি, আর সেগুলোই কিন্তু এক একটা টিপস আমাদের জন্য। কি কি টিপস এর জন্য ডিমের খোসাগুলো আমি রাখি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সাথে ডাল এবং আচার থাকলে কিন্তু একদম জমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে নিয়েছি, শুধু গোছানো বাদ আছে কাঁথাটা। কারণ কাঁথাটা গোছানোটাকে একটু ভিডিও করে নিচ্ছি। সেটা হচ্ছে এই যে সৌন্দর্য কিন্তু একটু টেকনিক খাটিয়েই বের করতে হয় কাঁথার। কিন্তু এটা হচ্ছে সিধা পার্ট আর এই পাশে হচ্ছে উল্টা পার্ট। তো আগে যেটা করতাম, কখন কোন পাশে ভাঁজ করতাম তার ঠিক থাকতো না। তো এখন এই যে অভিজ্ঞতা থেকে টেকনিক শেয়ার করছি। আসলে এইগুলি একটা টেকনিক, সৌন্দর্য টেকনিক। এটা যখন ভাঁজ করে বেডের সাইডে রাখবো তখন কিন্তু দেখতে ভালো লাগবে। এই জন্য সবসময় সিধা যে পার্ট সেই পার্টটা কিন্তু আমরা ভাঁজ করে রাখবো, উল্টা পার্টটা ভিতরের দিকে রাখবো। সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, আর এই যে সিধা পার্টটা কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগছে। তো এভাবেই কিন্তু এই যে সুন্দর করে বেড সাইডে এভাবে রেখে দিলাম, এতে কিন্তু সৌন্দর্যও বেড়ে গেল। আর আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে বেডশিট কিন্তু আমরা ইউজ করতে করতে এরকম একদিকে অনেক বেশি ঝুলে যায়। এটাও কিন্তু আসলে অভিজ্ঞতা থেকে যেটা হয় সেটা হচ্ছে এই পাশটা কিন্তু আমরা একটু তোশকের নিচে দিয়ে দিতে পারি। তোশকের নিচে দিলে কিন্তু এটার ওই পাশে ঝুলে যাবে না। বিশেষ করে আমরা যারা মশারি টানাই, মশারি টানালে তো এটা উঠেও যায়, আবার এ পাশে একটু দেখা যায় বেশি চলে আসে। তো এটা একটু আমরা টেকনিক খাটিয়ে কিন্তু এটা করে নিতে পারি। আজ অনেকক্ষণ ধরে কারেন্ট নাই, সকাল থেকেই। তো রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়ে রেখেছিলাম, কিন্তু কোনো লাভ নাই। রেখে রেখে আর ভাত হওয়ার কোনো উপায় নেই, কারণ কারেন্ট আসেই নেই। লাইনের কাজ করছে মেবি। আশেপাশে দেখলাম সব জায়গাতেই কারেন্ট নাই। তো এই যে এখন প্রেসার কুকারে ভাত উঠিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি চুলাতে দিয়ে দেব। আসলে আমি তো জানতাম না যে কারেন্ট থাকবে না, তাহলে তো আর দেরি করতাম না, আগে আগেই কিন্তু এই প্রেসার কুকারে বা চুলাতেই দিয়ে নিতাম। তো আর কি, কিছু করার নাই, এখন প্রেসার কুকারে চুলাতে দিয়ে দিচ্ছি। মোটামুটি সবাই তো জানে যে রাইস কুকারে চাল দিতে হয় মানে যে পরিমাণ, আর পানি দিতে হয় তার ডাবল। আর প্রেসার কুকারে সমান সমান দিতে হয়, মানে যতটুকু চাল, মানে 1 পট চাল হলে পানিও মোটামুটি 1 পট দিতে হয়। তো আমি মানে ওখান থেকে একটু মেপে মেপে দিলাম, তারপরে কিন্তু আমার পানি বেঁচে গেছে, আবার একটু কমিয়ে দিয়েছি। তারপরেও মানে একটু বেশি দিলাম, কারণ ভাত শক্ত হয়, হালকা একটু বেশি দিয়েছি। এখন আমি এটা চুলাতে দিয়ে দিচ্ছি। বাস প্রেসার কুকারে ভাত হতে থাক, আর আমি বাকি কাজ করে নিচ্ছি। এই একটা সমস্যা, ইলেকট্রিসিটির তো ভরসা নেই, কখন ইলেকট্রিসিটি যায় না যায়, তো কিছু করারও নাই। ভাত হতে থাক আর আমি বাকি কাজগুলো করে নিই। আর এর ফাঁকে কিন্তু যে টিফিন বক্সটা কিন্তু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়েছি। অনেকগুলো কাজই মোটামুটি গুছিয়ে করেছি। প্রেসার কুকারে ভাত কিন্তু হয়ে গেছে, আর একটু পরে খুলবো। কিছুক্ষণ একটু রেখে দিলে কিন্তু ভাতটা অনেক ভালো হয়। প্রেসার কুকারে কখনোই কিন্তু সাথে সাথে খুলতে হয় না, এটা একটা টিপস। প্রেসার কুকারে যখন 3 সিটি দিয়ে দেবে তখনই কিন্তু একটু কিছু সময়ের জন্য রেখে দিলে ভিতরের চাপে ভাতটা কিন্তু সুন্দর মতো ফুটে ঝরঝরে হয়ে যায়। এটা কিন্তু আমাদের ফলো করা উচিত, কেউ সাথে সাথে খুলতে যাবেন না। আর এই যে অল্প একটু ডাল গরম করে নিয়েছি, আর তার সাথে একটু দুধও গরম করে নিয়েছি, যেহেতু আজকে আমি ঢাকায় যাব। আসলে সেই কারণে কোনো তরকারি টরকারি ভাবে বের করিনি, যে বের করে আবার ডিপ ফ্রিজে রেখে যেতে হবে। তো মোটামুটি আর একটা ডিম ভাজি করে খাবো, অল্প একটু খাওয়া দাওয়া করে আর কি আমি রেডি হয়ে যাব। পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেই, আর এটি কিন্তু অনেক ভালো থাকে। আর এই যে মরিচও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো অনেক আগে কেনা। তো এগুলো আর কি আমি একটু কুচি কুচি করে কেটে তারপরে কিন্তু ডিমটা ভাজি করে নেব। মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন এর মধ্যে একটু পেঁয়াজ দেবো। এই যে পেঁয়াজগুলো কিন্তু অনেকটা একটু আইস আইসি আছে, কিন্তু এটা একটু পরে একদম গলে যাবে, সমস্যা নাই। তো পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি। পেঁয়াজ ডিম ভাজিতে পেঁয়াজ কিন্তু অনেক মজা লাগে, এটা একটা টিপস। যত পেঁয়াজ দেবেন দেখবেন ডিমটা অনেক বেশি মজা এবং সফট হয়। আসলে আমাদের দৈনন্দিন জীবনে মানে অনেক অনেক অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা কিছু টিপস এবং টেকনিক ফলো করতে পারি। নিজের জীবন দর্শন, নিজের চাল চলনের মাধ্যমে কিন্তু আমরা বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করি, আর সেগুলোই কিন্তু এক একটা টিপস আমাদের জন্য কিন্তু। আর ফ্রিজে সংরক্ষণ করা পেঁয়াজ এবং মরিচ কিন্তু বেশি সময় বাইরে রাখবেন না, এটা যত দ্রুত সম্ভব মানে প্রয়োজনীয় অংশ নিয়ে এটা আবার ডিপ ফ্রিজে রেখে দেওয়া উচিত, তাছাড়া কিন্তু এর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এটাও কিন্তু একটা টিপস।
এই তো ডিম ফাটিয়ে নিলাম, আর ডিম ফাটানোর পরে আমি কিন্তু ডিমের খোসাগুলো এভাবে সংরক্ষণ করি, কারণ এগুলো কিন্তু অনেক কাজে লাগে, এগুলো অনেক রকম কাজে লাগে। অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করব, কি কি টিপস এর জন্য ডিমের খোসাগুলো আমি রাখি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপনাদের সাথে শেয়ার করব ধোয়া মোছার ঝামেলা ছাড়া কিভাবে ডিম ভাজি করব। দেখেন শুধু বাটিতে নিয়েছি, আর এই যে একটা চামচ নিয়ে এইভাবে নাড়াচাড়া করলাম, হাত দিয়ে কিন্তু নাড়ার দরকার নাই, অনেকে কিন্তু ডিম এরকম হাতে নাড়ে, দরকার নাই, এভাবে কিন্তু করে নিতে পারি। আর আমি আরেকটা টেকনিকও ফলো করি, যদিও এখন আর সেটা করছি না, সেটা হচ্ছে একদম সরাসরি পাতিলে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে আমি জোড়া জোড়া করে ভাজি করে নেই। তো এখন আর সেটা করছি না, এখন এভাবে একটু এভাবে নিয়ে নিচ্ছি। ডিম ভাজি করার ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তেলটা যেন একটু ভালো মতো গরম হয়ে যায়, মানে একটু ফুটে যায়। যেরকম ফুটন্ত তেলে কিন্তু ডিমটা দিলে কিন্তু ডিমটা অনেক ভালো মতো কিন্তু ভাজি হয়। আর এই যেভাবে আমি ডিমটা ঢেলে দিলাম, আর ডিম এরকম কিন্তু ঝুরা ঝুরা করে ভাজি করলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ইয়াম্মি লাগে, আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে, তাই আমি এরকম টেকনিক করে কিন্তু ডিম এরকম ঝুরঝুরা করে ভাজি করে খাই। আর যারা রেগুলার ডিম ভাজি খান তারা কিন্তু এরকম করেও আর কি ট্রাই করতে পারেন, স্বাদটা অনেক বেশি লাগে। এটা সুন্দর মতো একদম ঝুরঝুরে করে কিন্তু ডিম ভাজি হয়ে গেল, দেখেই অনেক বেশি ইয়াম্মি লাগছে। প্রেসার কুকারে রান্না করা ভাতটা আমি এখন একটু দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন একদম সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, বেশ ঝরঝরা হয়েছে। এটা আমি দেখাচ্ছি, একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এভাবে ভাত রান্না করলে কিন্তু ভালো হয়। আসলে ওই যে অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা বিভিন্ন টেকনিক ইউজ করি, সেটাই আজকে আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম। এরকম ডিম ভাজি দিয়ে খাওয়ার মজাই অন্যরকম, সাথে ডাল এবং আচার থাকলে কিন্তু একদম জমে যায়। আচার দিয়ে কিন্তু আমার খেতে বেশ মজাই লাগে। বাসন কোসন হয়ে গেছে, তো সেগুলো এখন একটু আমি পরিষ্কার করে নিচ্ছি, আগে সুন্দর করে সাবান দিয়ে, তারপরে এগুলো সব ধুয়ে নেব ঝটপট, এবং একদম মানে কম সময়ের মধ্যে করব, কারণ সময় বেশি নাই। আর এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। সাবান দিয়ে সবগুলো মাজা শেষ, একবারে এক টানে আমি সবগুলো মেজে ফেলেছি। এখন এগুলো আমি একদম ঝটপট করে ধুয়ে ফেলবো। মাজা ধোয়া শেষ, এখন এগুলো আমি জায়গা মতো রেখে দেব। এই যে এইগুলো সব চামচের এখানে রেখে দিলাম, আর প্লেটটা আমার রেখে দিচ্ছি এখানে, জায়গা মতো রেখে দেবো, তাহলে কিন্তু সব গুছানো হয়ে যাবে। এগুলো পাতিলের জায়গায় রেখে দিচ্ছি। পানি ঝরাতে দিয়েছিলাম, এটা পানি ধরে গেছে। এখন এগুলো আমি সুন্দর করে গুছিয়ে বক্সের মধ্যে রেখে দেব, কারণ বাইরে থাকলে দেখা গেল যে ময়লা পড়বে। একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিলেই সেটা সবচেয়ে ভালো হয়। আর এই যে এগুলো আসলে টিপস, এভাবে আমি রেখে দিলাম, এটা পরিষ্কারই থাকবে, আর কোনো ধুলো ময়লা আর পড়বে না। আর এগুলো সবগুলো আমি যে সুন্দর করে ছোট্ট একটা টাওয়েল দিয়ে মুছিয়ে নেব, এতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখেন তেমন কিছুই করতে হচ্ছে না, জাস্ট এগুলো মুছিয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। এই যে চুলাতে কিন্তু একটু ময়লা ময়লা হয়েছে, জাস্ট এরকম ভাবে একটা ন্যাকড়া দিয়ে কিন্তু মুছিয়ে নিলে এগুলো সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। সুন্দর করে সবকিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেল, একদম অল্প সময়ে ঝটপট কিন্তু এভাবে টেকনিক খাটিয়ে কাজ করে নিলাম। আর এভাবে আমি সবকিছু গুছিয়েও রেখে গেলাম, যেন বাসায় এসে আমাকে আর নতুন করে কোনো ঝামেলা বা কষ্ট করতে না হয়। বাসা থেকে কোথায় যাওয়ার আগে আমি কিন্তু অবশ্যই গাছগুলোতে একটু করে পানি দিয়ে যাই, কারণ কয়েকটা দিন থাকবো না, এতে কিন্তু গাছগুলোর জন্য পানি দরকার হয়ে যাবে। তাই আমি একটু বেশি করে পানি দিয়ে যাই, যেন গাছগুলো ভালো থাকে। এই গাছগুলোতে একটু বৃষ্টির পানি হয়তো পড়েছে, হালকা হালকা ভেজাই আছে গাছের গোড়া, এই যে হালকা হালকা ভেজা আছে। তারপর একটু বেশি করে দিয়ে যাচ্ছি, যেন গাছগুলো ভালো থাকে। অল্প অল্প করেই সব গাছে দিয়ে দিচ্ছি। ওই পাশে বারান্দাতেও গাছে পানি দেব, দুই পাশে একটু বেশি করে পানি দিয়ে যাব। এই পাশের গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দেব, খুব বেশি পানি দরকার হবে না, যদিও গাছের গোড়াগুলো রোদে এবং তাপে পানি শুকিয়ে যায়। ব্যাগ গুছিয়ে নেব, আর ব্যাগ গোছানোর ক্ষেত্রে যেটা কি কি কাপড় চোপড় নেব সেটাকে সিলেক্ট করে ভাঁজ করে নেব। নেওয়ার পরে কিন্তু সেগুলো ব্যাগে গোছালে আমার ব্যাগ গোছানো শেষ। এখন এই সবই ভাঁজ করে নিয়েছি। একটা টি শার্ট নেব, যেহেতু কালকেই চলে আসবো রাতে পরে ঘুমানোর জন্য, টি শার্টটা নিলাম, আর গামছা হলেই হবে। ফাইনালি ব্যাগ একদম রেডি, এবং আমার সবকিছু কিন্তু অনেক সুন্দর করে গোছানো হয়ে গেছে। দেখেন আমি রুমটা একবার দেখায় নিচ্ছি। কোথায় যাওয়ার আগে আমি এভাবে রুমটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যাই। এভাবে কিন্তু পুরো রুমটাই আমার একদম গোছানো।
তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় অথবা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।